ম্যাডাম, আর কতক্ষণ ধরে এভাবে ঘষাঘষি করবেন? যতক্ষণ আমার ভালো লাগে। আমি তো আর নিতে পারছি না। সমস্যা কি? না নিতে পারলে তো আমরা মূল কাজে যাব। তা ঠিক, কিন্তু আপনি আমাকে তো অনুমতি দেননি আপনাকে ধরার। আমার তো মন আর মানতাছে না। না মানলে তুমি ধরো, তুমি তো আমার কাছের মানুষ, হ্যাঁ, তোমাকে অনুমতি দিতে হবে কেন? এই যে এত বড় অফিসের আমি হইলাম মালিক আর তুমি হইলে আমার কর্মচারী, অথচ আমার চেয়ারে তোমাকে বসিয়েছি কারণ তোমাকে আমার অনেক ভালো লাগে। আর তুমি তো ভালো করে তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি যে মজা দাও আমাকে, এখানে অন্য কেউ দিতে পারে না। সেই জন্য তো তোমাকে আমার পাঁচতলা বানিয়ে রেখেছি। আমি বুঝতে পেরেছি। আর কথা বলার দরকার নেই। নিচের দিকে তাকিয়ে দেখুন, আমার ডান্ডাটা কিভাবে ওয়াও, সাপের মতো বুঝতে হুস পেরেছি। করতেছে, শুধু গর্তে ঢোকানোর জন্য। হুম। এখন আপনি বলেন, আপনার গর্তটা কি এই হাতাহাতির কারণে কি পিছলা হয়েছে? আহা, এইভাবে বলো না তো, লজ্জা লাগে। ওয়াহ, ওয়ান্ডারফুল, বিউটিফুল। আমি তো এই জিনিসটাই চাই। কারণ আপনার যত বলবেন লজ্জা লাগে, আমি তত একটা একটা করে আপনার কাপড় খুলবো, তারপরে এইভাবে আপনাকে ফেলিয়ে দিব, আপনার পা দুটো ভাগ করে আমার এটাকে হাত দিয়ে। এখন তাহলে যাই ম্যাডাম। পুরোটা দিলে কি আমার পাপ হবে? কি বললে? পুরোটা দেবে? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই তো দেবে। অর্ধেক দিয়ে কি আর মজা পাওয়া যায়? সেটা দিয়ে তো আর কানও চুলকানো যাবে না। আচ্ছা, তাহলে আমি দিচ্ছি। ও, ঘেমে গিয়েছি। ম্যাডাম, কি ব্যাপার হচ্ছে নাকি অফিসে? হ্যাঁ, দেখো, কিছু না। কিছু না। আর তুমি কেন আসতে গেলে এখানে? আমি একটা কাজে আসছি, যে তোমাকে কথাটা বলে যাই। অফিসে যে এখন অফিসে এসে তুমি যে প্রতিদিন অফিস এইভাবে করো, এটা জ্বালাই ছিল না? দেখো, তুমি অসুস্থ মানুষ, তুমি হাতের রোগী, এভাবে উত্তেজিত হলে হবে না। তুমি আমার স্ত্রী হয়ে তুমি আরেকটা পুরুষের সাথে তুমি মিশছো, আর আমার হার্টের রোগী তুমি ওটা চিন্তা করছো। আমার হার্টটা কোথায় থাকবে জানো? নাই তো থাকবে। স্যার স্যার, হ্যাঁ, আপনার কিঞ্চিত ভুল আছে। আমি আসলে পরপুরুষ না, আমি তো আপনাদের ফ্যাক্টরির ম্যানেজার। হ্যাঁ, যে কাজটা তুমি করতে পারো না সেই কাজটা ম্যানেজার করে দিচ্ছে। যেহেতু আমি আপনাদের এই এত বড় একটা অফিস সামলাই, হিসাব পাতি সবকিছু ঠিকঠাক রাখি, তাই এই জায়গার খাতা আচ্ছা, বাঁচিয়েছিলাম। তোমাকে সবকিছু আমি বুঝিয়ে বলতেছি। এই, তুমি তোমার কাজ করো। আচ্ছা, ঠিক আছে। চলো চলো, আগে বাসা চলো। এর স্বামীকে যদি ঠিকঠাক ভাবে বোঝাতে পারে, তাহলে এই একটা পাক্কা আবার। কি শান্তি। এই কে আছিস রে? এসিটা সার আর একটা চা দে। এ, জীবন আমার ধন্য।